একবার এক বুদ্ধিমান রাজা ছিলেন, যার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ছিল। তার দরবারে অনেক গুণী মন্ত্রী ও জ্ঞানী পণ্ডিত ছিলেন। রাজা মাঝে মাঝে তাদের নানা জটিল প্রশ্ন করে পরীক্ষা করতেন। একদিন তিনি সবার সামনে একটি জটিল প্রশ্ন করলেন, রাজ্যের সবচেয়ে বড় সত্য কি, যা সবাই মেনে চলতে পারে? রাজা এই প্রশ্নটি করার পর সবাই গভীর চিন্তায় পড়ে গেল। কেউ বলল, সত্যই সবচেয়ে বড়। কেউ বলল, ধর্মই সবচেয়ে বড় সত্য। আবার কেউ বলল, নিষ্ঠাই সবচেয়ে বড়। কিন্তু রাজা এই উত্তরে সন্তুষ্ট হলেন না। তখন রাজ্যের প্রধানমন্ত্রী এগিয়ে এসে বললেন, মহারাজ, আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু এর জন্য আমাকে সময় ও অনুমতি দিতে হবে। রাজা সম্মতি দিলেন এবং মন্ত্রীকে সময় দিলেন। মন্ত্রীর বাড়িতে একটি ছোট ছেলে কাজ করত, যার নাম ছিল গোবিন্দ। মন্ত্রী জানতেন যে গোবিন্দ অত্যন্ত বুদ্ধিমান এবং দ্রুত চিন্তাশক্তি সম্পন্ন। মন্ত্রী গোবিন্দকে ডেকে বললেন, গোবিন্দ, রাজা একটি প্রশ্ন করেছেন, যার উত্তর আমাকে দিতে হবে, কিন্তু আমি চাই তুমি আমার হয়ে উত্তর দাও। গোবিন্দ বলল, মহারাজ, আমি কিভাবে এমন জটিল প্রশ্নের উত্তর দেব? মন্ত্রী তাকে আশ্বস্ত করে বললেন, তুমি চেষ্টা কর, আমি তোমার ওপর ভরসা করছি। এরপর নির্ধারিত দিনে গোবিন্দ মন্ত্রীর ছদ্মবেশে রাজদরবারে হাজির হল। রাজা তাকে দেখে অবাক হলেন, কারণ তিনি বুঝতে পারলেন না যে এটি মন্ত্রী নয়। রাজা আবার তার প্রশ্নটি করলেন, রাজ্যের সবচেয়ে বড় সত্য কি, যা সবাই মেনে চলতে পারে? গোবিন্দ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মহারাজ, রাজ্যের সবচেয়ে বড় সত্য হল প্রত্যেক মানুষের মৃত্যুই অনিবার্য। এটা এমন একটি সত্য যা সবাই মেনে নিতে বাধ্য। রাজা গোবিন্দের এই উত্তর শুনে খুবই মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন, সত্যি মৃত্যুর চেয়ে বড় এবং নিশ্চিত সত্য আর কিছুই নেই। রাজা তখন জানতে চাইলেন, তুমি এমন একটি গভীর সত্য কিভাবে উপলব্ধি করলে? গোবিন্দ বিনীতভাবে মাথা নিচু করে বলল, মহারাজ, আমি শুধু মন্ত্রীর শেখানো কথাই আপনাকে বলেছি। রাজা মন্ত্রীর প্রজ্ঞা এবং গোবিন্দের বুদ্ধিমত্তার প্রশংসা করলেন। এরপর তিনি গোবিন্দকে পুরস্কৃত করলেন